6 ফেব্রুয়ারি 2025 ইংরেজি শিলচর তাঙ্কিমনগর দ্বিতীয় খণ্ড পত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত লঙ্গরসা মুকাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা দস্তারবন্দি উপলক্ষে 10তম আজম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন বরাক উপত্যকার গৌরব আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই সাহেবজাদায় বাঘুরি হযরত মাওলানা সাব্বির হোসেন চৌধুরী সাকাফি আল আজহরি সাহেব কিবলা মাদ্রাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফখরউদ্দিন সাহেব মাদ্রাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বরাক উপত্যকার ফখরুল ওয়াহিদ বিশিষ্ট আলিমে দ্বীন মাজিরগ্রাম আলিয়া মাদ্রাসার অন্যতম মুহাদ্দিস আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ সাহেব মাদ্রাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম পত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় দিন দরদি নবী প্রেমিক ওলি প্রেমিক তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিতা আমার পর্দানশীল মা ও বোনেরা প্রত্যেকের খিদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি করে না রাখি আর রাস্তাঘাটে না নিয়া আল্লাহর হাবিবের বাগান মকবুল ওলির নামে মাদ্রাসা এই মাদ্রাসা দিনী জলসা আমাদের মতন মানুষের আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করতাম সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমাদের ইনসান জাত হিসাবে বানাইছেন সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে, এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরে থাকবো, কিয়ামতের ময়দান হাসরের ময়দানও দাম থাকবো। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আল্লাহ ইজ্জতি এবং সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ। এই জমিনও আমরা স্থায়ী না, আর তোলা আগে দিয়ে আপনারা আগ্রহ কমানো জায়গা দেওয়া যাবে আপনারা আমি কষ্ট করাইতাম জানে মানেন না সোসাইটি যে বাইরে তোলা ওদারা ভাই বাইরে তোলা হয়ে যাও না ভাই, অনেক মানুষ দাঁড়ানো আসলে মানুষ বইবার জায়গা হইতে হবে। বাইরে মানুষের আমরা লোকাল মানুষের বড় ব্যবস্থা জায়গা দেই ওবাই দি তোলা আগ্রহ পাওয়া খানামাতি আগ্রহ পাওয়া। আমি আপনারা সামনে কিছু মাতি আপনারা আমার ভাই খেয়াল করে এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবীর সমস্ত নবীগণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী খালি আমরার লাগি রহমত দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ तमाम পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠাইছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়
وما أرسلناك إلا رحمة للعالمين এই জমিনও আল্লাহ আমরা নবীর রহমত হিসাবে আল্লাহ পাঠাইছেন সুবহানাল্লাহ আমরারে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করছেন না অনেক ধরনের নিয়ামত দান করছেন দুইটা হাত আমাদের জন্য নিয়ামত চক্ষু আমাদের জন্য নিয়ামত অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ আমরারে আখিরি জামানার নবী আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ আর নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন সুবহানাল্লাহ সমস্ত নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন আমরা নবীর আল্লাহ মুজিজা দান করছেন তবে কিছু ব্যতিক্রমী আছে আমরা নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছে অন্য কোন নবী হলরে এই পরিমাণ মুজিজা আল্লাহর যাতে দান করছেন না সুবহানাল্লাহ সমস্ত নবী হলর মুজিজা যদি এক আল্লাহতে রাখা হয় আর আমরা নবীর মুজিজা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাইব আমরা নবী মুজিজার পাল্লাটা বাড়ি হয়েছে সুবহানাল্লাহ আমার নবীর সুন মুবারকের মধ্যে মুজিজা আছে না আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে আমার নবীর হাত মুবারকের মধ্যে মুজিজা আছে নখ মুবারকের মধ্যে মুজিজা আছে আমার নবী থুথু মুবারকের মধ্যে মুজিজা আছে সুবহানাল্লাহ এই নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর অসংখ্য মুজিজা দান করছে কিন্তু সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহ আমার নবীর আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ কারণ আসমানি বড় বড় চারটা কিতাব না একটার নাম হইল তাওরীত আরেকটার নাম হইল জবুর আরেকটার নাম হইল ইনজিল আরেকটার নাম হইল কোরআন শরীফ এই চারটি কিতাবের মধ্যে সবচেয়ে সম্মানী যে কিতাব এই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের যে কিতাব যেটা আল্লাহ দিয়েছিল কিতাবটা আল্লাহ তুলে রেখেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাব দুনিয়া থেকে তুলে লেছে তুলিছেন না সব হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ ইনজিল শরীফ দুনিয়া থেকে তুলে লেছে আমরা নবী যদিও দুনিয়া থেকে বিদায় নেই 63 বছর পরে দুনিয়া থেকে বিদায় নিছে নবীজি কবর শরীফে জীবিত হায়াতুল নবী কি নবী হায়াতুল নবী নবীজি রওজায়ে আতর মুবারক জীবিত নবীজি যদিও দুনিয়া থেকে বিদায় নিছে এই নবীর উপরে আল্লাহ যে কিতাব আল্লাহ নাযিল করলা আল্লাহর কালাম কোরআন শরীফ এখন পর্যন্ত আল্লাহ জমিনে রাখিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আর কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখবা সুবহানাল্লাহ কোন বেটার খাত হইতো না এই কোরআন শরীফ মিটাইতে পারবো না আল্লাহর কালাম কোরআন শরীফ এর কারণে এই কোরআন শরীফের এত সম্মান এত ইজ্জত দুনিয়ার জমিনে বই পুস্তক যেটা আছে আমরা সাইকেল আর ক্যারিয়ার লইয়া যাইতাম পারি না তবে না নেওয়াটা ভালো এটা তো জ্ঞান অর্জন করতে হবে কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ যেখানে কার মানুষে বুকুর মাঝে রাখেন শূন্যে হাঁটুর নিচে লামাই না কারণ কিনা বলি কার আল্লাহর কালাম কোরআন শরীফ যে কোরআন শরীফ আল্লাহ চাইছেন পাহাড়ের উপরে অবতীর্ণ করতা পাহাড়ে না করছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা
على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله পাহাড়ে ডরাইছে হইছে আল্লাহ যদি আমি পাহাড়ের উপর তোমার এই কালাম কোরআন শরীফে নাজিল করো আমি ডরাইয়া আমি পাহাড় জ্বলিয়া সালি হয়ে যাই রুই হয়ে যাই ও ভাই জওয়ান হল ও কোরআন শরীফ আল্লাহ আমরা নবীর উপরে অবতীর্ণ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফ কোন মাসে নাজিল হয়েছে বলে মাহে রমাদানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ আল্লাহ রমজানুল মুবারক মাস আল্লাহ নাযিল করেছেন সুবহানাল্লাহ এর কারণে রোজা মাস কোরআন শরীফ মানে বেশি তিলাওয়াত করে করেন না এমনি মানে তিলাওয়াত করে এর বাদে রোজা মাস মানুষ একটু বেশ তিলাওয়াত করে কারণ কি তা আল্লাহর কালাম কোরআন শরীফ যদি বন্দায় তিলাওয়াত করেন বন্দার লাভ হয় বন্দার নামায় আমল আল্লাহ সওয়াব দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন শরীফের এত ফজিলত এত বরকত আমি যদি খোঁজা যায় সারা রাত হইলেও আল্লাহর কালাম কোরআন শরীফের ফজিলত আর বরকত হইয়া শেষ করা সম্ভব নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমরা জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের লগে আমরা মায়া সম্পর্ক রাখতে কোরআন শরীফ মাটি তৈতাম না তুলা শূন্য তৈতাম সম্মান শরীফ আল্লাহর কালাম কোরআন শরীফ এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে এই কোরআন শরীফ যে গরু যে বাড়ি আল্লাহর কালাম কোরআন শরীফ খতম করা হয় যেদিন খতম পড়া হয় ও দিন তনে 1 বছর পর্যন্ত এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাযিল হয় সুবহানাল্লাহ আপনারা খতম পড়াই মাত্র না পড়াই কারণ দুনিয়ার জমিনে যত সমস্যা আছে সারা সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফ দিয়া দিয়েছে সুবহানাল্লাহ আপনি বিমার হলে বিমারের দোয়াইও কোরআন শরীফ আছে সুবহানাল্লাহ হইবা আপনি তো কি চা করে আমরা তো ডাক্তারের দ্বারা যাওয়া লাগে কিও ডাক্তার আপনি একদিন বিশ্বাস করিয়া কোরআন শরীফের দ্বার লো কোরআন শরীফের দ্বার লো আর কোরআন শরীফ করে যদি হাফিজ সাহেব বলে আপনারা তার লেখিয়া দিলাই তাবিজ বানাইয়া দিলাই আল্লাহর হুকুমে আল্লাহ আপনার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দি বদলে দিলেই সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আজ বড় দেখি আমার ভালো লাগে এই মাদ্রাসা হাফিজ সাহেব হলরে আপনার দস্তারবন্দি পাগড়ি দেব হইছিল কজন দেব 6 জন মাশাআল্লাহ আপনারা খুশ না বেজার খুশ খুশ কারণ এরা আমরা রো এলাকার গৌরব না ও এলাকার গৌরব এই মাদ্রাসা কমিটির যারা আছেন এরা অনেক ধরনের মেহনত করতে আমার সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব কোষাধ্যক্ষ সাহেব সদস্য যারা আছেন উপদেষ্টা মণ্ডলী সারাই মেহনত করতে কিতা লাগে নিজের কোনো ফায়দাই নেই জি না ও জায়গাখানো হাফিজ সাহেব হল ডাকিয়া খেদমত করাইতরা কারণ এই মাদ্রাসাতে যদি কোরআন করিমর হিফজ করিয়া হাফিজ সাহেব হল 12 কোরআন শরীফ হিফজ করিয়া এই হাফিজ সাহেব হল কারণে এই কোরআন শরীফের মেহনত করার কারণে আল্লাহ এই এলাকার মধ্যে রহমত আর বরকত অবতীর্ণ করবে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা বিদায় নিব মারা যাই মারা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করতেই হবে আজ আমি আপনার সামনে আপনারা আমার সামনে কোন দিন মারা যাইব জমিনও কোন মানুষে কইতে পারবা না পারবা হ্যাঁ একগুলো মানুষে কইতে পারবা যদি চাই হক্কানি ওলি আল্লাহ যদি আল্লাহর বন্ধু আল্লাহর মায়ার দোস্ত যদি কেউটা হয় আর এই যদি চাই তাহলে মওতের 40 দিন আগে
তনে আল্লাহর দরবার তনে খবর হইলে সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। ইবাদত করতে আমরা লুকাইয়া করতাম, মানুষের দেখাইতাম না। লুকাইয়া যতবার হয় লুকাইয়া আমরা আল্লাহর ইবাদত করতাম। পৃথিবীর মধ্যে যত বই পুস্তক আছে রাইটার হলে লেখার বাদে লেখেন জানি আমার এই বইয়ের মাঝে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার দয়া করে জানাইবা, পরবর্তী সংশোধন করিয়া সাফা করিয়া দিব আপনার সামনে। আল্লাহ এমন এক কিতাব, আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা নবীর উপরে আল্লাহ নাযিল করলাম। আর আল্লাহর যাতে কইতরা জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব আমি আল্লাহর কালাম কোরআন শরীফ, যে কোরআন শরীফের মাঝে কোনো ভুল নাই, কোনো শক সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ একটা হরফের মাঝে বেরা নাই, জের জবরের মাঝে কোনো বেরা নাই, কোনো বেটার ক্ষমতা হইতো নাই যে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় ভুল ভালো আর ভাই। এর কারণে এই কোরআন শরীফ আমরা আল্লাহ আমরা রহমত হিসাবে দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ। আমরা সর্বাবস্থায় কোরআন শরীফের দ্বার লইতাম, কোরআন শরীফের সম্মান জানাইতাম, তিলাওয়াত করতাম। আমার বুজুর্গান, এমন একটা কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ, বান্দা বান্দে যদি জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত করিয়া যায়, বান্দা এক হরফ উচ্চারণ করবাই, আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নামায় আমল আল্লাহ 10টা নেকি দান করবা। বলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক হরফ উচ্চারণ করবাই 10 নেকি আল্লাহ দান করবা। আর যদি কোন মানুষে রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ যদি বান্দায় তিলাওয়াত করিয়া যায়, প্রতি হরফের বদলা আল্লাহ 70 নেকি দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমি ধন্যবাদ দেই মা বইনা খোলে, অনেক মা বইনা খোলাছো রমজানুল মুবারক মাসের মধ্যে বাড়ির খাল কর্ম ত্যাগ করিয়া, খাল কর্ম করিয়া, রান্না বান্না শেষ করিয়া ইলা মহিলা জমিন আসলি রে এখানে কম হইলে 2-3 খতম কোরআন শরীফ আদায় করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা খুব এটা কোরআন শরীফ তিলাওয়াত করি, ও তো খারাপ পাইবা। আমরা ওজাতুল নামাজের জামা 11টার সময় লুঙ্গি খান গোলাবাই ফলাইয়া আইলা খানো দাঁড়ায় না রে মসজিদে যাইয়া গেছে ও তো বালা গররে খুশ হইতরা আমার গররে মসজিদে জি না পড়তা না, দোয়া করবো আল্লাহ হায়াত দোয়া করবো। আয় তো মায়া মানে দেখ না কত বিমারি মানে বাদে এসে ওবাই ওবাই তানে আসেননি আপনি তোমার 22 জানুয়ারি না? ঠিক আছে, কোনো একটা ব্যবস্থা করে দাও আমি রব্বি মানুষ আমি এখন ভালো আবার না তো খালি নজরুল ইসলাম দেখা বুঝাইছে প্রথম আয়া আমার লোকে হোক দেখা নাই আরে কোটি কোটি হরিতা কি সবালে মনে আবার মার লোক দুধ খায় ইলা হরিতা আছে। ও গত হরুদিন আমি বড় খালার ভাত আপনার সোনাবাড়ি গা বছরের আগে বয়ান করছি, বলা কোটি কোটি জান হরিতা বললাম কিতা লাগে বলে খালি আপনার বাসে তো যে মায়া আল্লাহ বলা মায়া খান রাখতা আল্লাহ আমারও মায়া করতা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কত স্পিডে গাড়ি টানিয়ে আসছি আপনারা খেদমত বাকা 2-3 বছর আইতাম পারছি না, যোগাযোগ করছেন আমার লগে সেক্রেটারি হিসাবে আমার ভাবি হিসাবে। এই বছর আমি বহুত টেনশন আসলাম যে আমি কিলা 11টা টাইম করতাম, বুঝেছি কিলা আমি 11টা টাইম করতাম। আমি হাইলাকান্দি তনে প্রায় 10টার সময় আমি গাড়ি চালিয়েছি, খালি ব্রাঞ্চে ব্রাঞ্চে মারিয়া আমি আইছি, বুঝেছি আলগাপুর তিমত ভাই হামাইছি ওবাই মারিয়া মন ঘুরাইয়া ওবাই দিয়া ইয়া শাল চাপড়া ইয়া বাকির মারিয়া কোথা মারিয়া বারিয়া ইয়া বুঝেছি আল্লাহ আনাইছে আপনার খেদমত। আমি তো হয়েছি আজ 12টা বাজে যে পরিমাণ কুয়াশা এই রাস্তায়
এর বাদে জয় দোয়া করুন বাবাজি জয় জয় আল্লাহ না এটা আমার ঠিক আছে হইব তোরা অনুরোধ কর এখন পয়সা দেওয়া আরম্ভ হয়ে গেছে দিলে ওই পয়সা আচ্ছা আমি কবিতা নাম লিখি থাকতো আমি পয়সা বাদে এখন ওয়াজ চলে না বাদে পয়সা দিবানি জি না ও জি না বাদে পয়সা দিবানি জি জি দেওয়া লাগবে আনা পয়সা রে ওয়াজ আছে পয়সার দাম আছে এর কারণে আপনারা দুয়ার আগ পর্যন্ত উঠিতে পারতেন না ইনশাআল্লাহ দুইজনে দিছেন আমি বাদে কইয়ার আপনার কোন তোরা আখ মারি নাম কান ধরিলেন তোরা আখ মারি লিখিলে এখন আমি তোরা ওয়াজ বললে কালেকশন ইনশাআল্লাহ আল্লাহ দিলেন কালেকশন হই বইব না আমরা মূল উদ্দেশ্য কালেকশন না মূল উদ্দেশ্য হইল ওয়াজ হইতো বলেন মূল উদ্দেশ্য হইল ওয়াজ হইতো আর যারা যদি 100 জ্ঞান আমাদের জিয়া করায় 500 দেওয়া লাগে মান দেওয়া লাগবে যাক আমার মুসলমান ভাঙ্গি গেছে কোরআন শরীফ আল্লাহর কালাম জামাত গরর আইন না খুশ না যে আমার গরর আইন করে তাহলে কইতা তুমি তাই যাও কি বন্ধু আলু তুলি দাও তাই নামাজও গেছে আর তাই খানো মসজিদ হইয়া ফলে ফলে দরজা খুলিয়া ফেল চাবি দিয়া ঘর বেঙ্গা লাগা ওঠার নাম রোজালি ওঠার নাম রোজালি বললাম আসি তার না ইগো অবশ্য মুস্কিয়ান ইগো গুমর এক জাতের অ্যান্টিবায়োটিক বুঝাইছে অ্যান্টিবায়োটিক কয়েক কোয়ালিটির আছে এগুলো হইল সেফিক্সিন এগুলোর নাম হইল সেফরডক্সিন আর এগুলোর নাম হইল অ্যামোক্সিসিলিন হাই পাওয়ার হইল এজিথ্রোমাইসিন বুঝাইছে সব জাতের অ্যান্টিবায়োটিক আছে যদি আপনার বাংলাদেশি খাওয়া উঠে এজিথ্রোমাইসিন লাগবে লগের দল 650 লাগবে যে আপনার বাউল চকু লাগা কথা লাগলাতে যাও ও যে আপনি মসজিদের গড়খানো দিলা ও যে বিল উঠিল এই বিল গুণ খেয়ে দিল মাথুন না এটা নিয়ম না এর জন্য আমার বুজুর্গ ও জওয়ান ভাই এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে বলে যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেমার পড়ার পরে তাড়াতাড়ি ডাক্তারের দ্বারস্থ হইও না আল্লাহর কালাম কোরআন শরীফের আশ্রয় লও খোদার কসম এই কোরআন শরীফের উসিলায় আল্লাহ তোমার বেমার নিয়ামত শিবা নিয়ামত বদলিয়া দিবা কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা এই সূরার নাম হইল সূরা আল ফাতিহা সূরা ফাতিহার কয়েকটা নাম আছে কয়েকটা নাম আছে সারা খাওয়ার দরকার নাই এর মধ্যে একটা নাম হইল সূরাতুশ শিফা এই সূরার নাম হইল সূরা শিফা বান্দা জমিনে বেমার পড়বাই বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআনের দ্বারা লইলাও আশ্রয় লইলাও আল্লাহ তোমার বেমারে আল্লাহ শিফা দান করে লইবা যদি বান্দার পেটে বেদনায় ধরে আপনি হাবিজ সাহেবের দ্বারা যাও ও হাবিজ সাহেব আমার পেটের মধ্যে বেদনায় ধরে রইছে রে সারা বেমার দোয়াই হইল কোরআন শরীফ আর সারা কোরআন শরীফের মাঝে সারা ঔষধ আল্লাহ দিলাইছেন সূরা ফাতিহা শরীফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাবিজ সাহেবের দ্বারা যাইবাই হাবিজ সাহেব কি করবা সিনার বর্তন জাফরান খালি দিয়া সূরা ফাতিহা লিখিয়া দিবা এই ফাতিহা শরীফ লেখা আছে বান্দায় জমিন পানি দিয়া জমিন ভিজাইয়া খাইবাই আল্লাহ তোমার পেটের বেদনা আল্লাহ কমাই দিলাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না না কইবা পিয়ালি উঠিয়াও 32 টাকা দামের কেশর ক্যাপসুল খাওয়া লাগে তা ওয়াজ হইল কত লগালো ডাক্তারের দ্বারা যাওয়া ঠিক না এখান হলে ডাক্তার সাহেব হল বেজারিবা কারণ না যত রোগী বেশি ডাক্তার সাহেব আপনার মুখ গুয়া মরিয়া নিবা পারবে না 12 এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে জানাইয়া
বহু ডাক্তার সাহেব বলে আমার ওয়াজ দেখো আপনার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যে মেডিসিন লেখো সারার কথা নাই কিছু ডাক্তার সাহেব বলে 5টা মেডিসিন লেখলে 3টা জেনেরিক লিখি যারা ফার্মেসি আসো আপনারা বুঝাইবা ও জেনেরিক ও যে মানে অত হেরান হইয়া নিয়া 500 টাকা 400 টাকা ভিজিট দিয়া দিতরা আর তুমি জেনেরিক দোয়াইটা লেখা কিলা তোমার জানে মানে ইলা না কারণ 2টা লেখক আপনি জেনুইন লেখক মানুষ বিপদ পড়ি আপনার দ্বারা যাইতে না আর জেনেরিক ঔষধ খাইয়া মানুষ কিডনি ড্যামেজ এর জন্য আমার বুজুর্গ বন্দা জমিন বেমার পড়বায় বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দারুল উলা হইব কোরআন শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর জাইন লিখেছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখেছেন যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর ওলা কঠিন কিতাব আমি ওই যে আমার খারিফ লেখেন না আমার নামও খারিফ ও আমি হনর খারিফ বুঝাইছেন 2003 ইংরেজিতে আমি সাব কবিলার হন গিয়া দারুল কিরাম ফাইনাল পড়েছি সাব কবিলারে পড়া শুনাইছি অন্তনে আমি হারিয়ানা ভাস করে আইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সময় আমার দাড়ি মুশকিল তা আসলো না 2003 আর আই হইল 2025 কেমন আগে হচ্ছে 22 বছর আগে 22 বছর আগে আমি হারিয়েছি বুঝাইছে আইতে সময় সাব কবিলায় আমার সাবর লেখা 2টা কিতাব দিছিলাম আমরা ইন্ডিয়া আসলাম এই সময় 16 জন সারালে দিছে একটার নাম হইল আত-তানবীর ওয়া তাফসীর আর আরেক কিতাব সাব কবিলার লেখা এটার নাম হইল মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর সিয়র আমি তো মানু আল্লাহ মানু হলাম ইয়া হইলাম সাব ইত্যাদি কিতাব হতা কারণ এই সময় তুইলা না হইলা বাবা আমি তাই একদিন খবর আছে ও আই দেখিয়া এটাও তো একটা ফয়েজ না বলছে আমার বুজুর্গ তাফসীর দেখলাম সূরা ফাতিহার মধ্যে নয় বনী ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম একদিন পেটের মধ্যে বেদনা ধরে লাইছে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমার পেটে বেদনা ধরে লাইছে তোমার দরবারে নিবেদন করিয়া আমারে আপনি মওলায়ে এমন ঔষধ বাতাই দে আমার পেটের বেদনা খান আপনি মওলায়ে কমাই দে ব্যবহার হলে আরে বলতা আল্লাহ রে আরে আল্লাহ রে না ফার্মেসিত গিয়া বলতাম বেদনা পেট বেদনা করে চিমি বেদনা ও দিবা তাই পেন্টপ দি এগো খবর বাদে বললা না ওটার ভাই আইছে বলে না তো আপনার তা গেছর না এমনে ও দিবা তাই 10 টাইমস পাস এগো তো লাগি আপনার মেফিনেম হয় ঠিক আছে না যদি আপনার 10 টাইমস পাসে খাবাই না এর উদ্দেশ্যে আরেকটা এটার নাম হইল ডিকলিক ট্যাবলেট মাছের মাথার মতন বন্দা খাইবাই 2-3 মিনিটের ভিতরে আল্লাহ তোমার পেটের বেদনা আল্লাহ কমাই দিলাইবা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করুন যে আয় আল্লাহ আমার পেটের বেদনা আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া আমি মূসা কলিমুল্লাহর পেটের বেদনা খান কমাই দেও আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা হে মূসা ও মূসা কলিমুল্লাহ তুমি অনেক জঙ্গল যাও জঙ্গল যাওয়ার পরে দেখবা একটা গাছ আছে এই গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া জমিন খাও আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাই দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে যাই জঙ্গল তলে গাছের পাতা নিয়ে আল্লাহর হুকুমে ঘরের মধ্যে লইয়া আয়া হযরত মূসা আলাইহিস সালামে গাছের পাতা যখন আল্লাহর নাম লয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম রহমান এবং রহিম লইয়া হযরত মূসা আলাইহিস সালাম যখন খায় আল্লাহ লগে লগে হযরত মূসা আলাইহিস সালামের পেটের বেদনা কমাই দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভয়ের পরে আবার হযরত মূসা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম আবার আগের মতন বেদনা আরম্ভ হয় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে
সাহায্য চাইছিল না মনের মধ্যে ইলরে ও তো ভুবন পাহাড় দ্বারও আছে গাছ এখন জমিনও আছে আমি ও গাছের পাতা নিয়ে খাইয়া বেমার কমছে আইজ আমি যাই এই পাতা আনিয়ে খাইলে আমার বেমার কমে যাইব হযরতে মুসা আলাইহিস সালাম সেই ভুবন পাহাড়ের লাখানে একটা পাহাড়ও যায় সেই গাছের পাতা নিয়ে জমিনও খায় বেমার কমতো চায় বেমারটা বাড়ি যায় আল্লাহর দরবারে নিবেদন করুন যায় আল্লাহ প্রথম যেদিন পেট বেদনা ধরলো এই গাছের পাতা খাবার কথা কইলাই রব্বুল আলামিন এই পাতা খাওয়ার কারণে আমার বেদনা জমিনও কমে গেল আয় আল্লাহ আজকে সেই গাছের পাতা নিয়ে খাইলাম আমি মুসা কলিমুল্লাহর বেদনা কমে না আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা হে মুসা ও মুসা কলিমুল্লাহ প্রথম যেদিন জমিন বেমার হলাই আমি আল্লাহর দ্বারস্থ হইছি আল্লাহর সাহায্য লইলাই আমি আল্লাহ তোমারে ঔষধ বাতাই দিলাম আমি আল্লাহর নাম লইয়া জমিন খাইলাই আমার রহমান এবং রহিম নামের উসিলায় আমি আল্লাহ তোমার ভিতর বেদনা কমাইলাম হে মুসা আজকে জমিন তুমি তোমার ইচ্ছা মতো আনিয়ে খাইলাই এর কারণে আমি মনে রব্বুল আলামিনে তোমার ভিতর বেদনা আমি আল্লাহ কমাইছি না এর কারণে ভাইয়েরে দুনিয়ার জমিনও বেমার হওয়ায় ডাক্তারের দ্বারস্থ হওয়া লাগে এখন কেন জমানার ডাক্তারের দ্বারা যাওয়া লাগে যদিও ডাক্তার সাহেব মেডিসিন দেয় এই মেডিসিন খাওয়ার সময় দোয়া করিও আয় আল্লাহ ডাক্তার সাহেব মেডিসিন দিছে আমার ও বেমারের দোয়াই খাইয়া আল্লাহ আমার বেমার খানা আপনি শিবাদান করিয়া দে এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিনের মধ্যে আমার ঈমানদার মুমিন মুসলমান বান্দাবান্দির জন্য কালামুল্লাহ নাযিল করলাম একমাত্র তাদের জন্য শিফা কোনা সুবহানাল্লাহ মুমিন বান্দাবান্দির জন্য আল্লাহর কালাম হইল শিফা শুধু খালি শিফা নয় রে ভাই ওয়া রাহমাতুল লিল মুমিনিন ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ দুনিয়ার জমিনও বান্দা বাবার মধ্যে পড়ে যাই ভাই তোমার মন দুর্বল করিও না ধৈর্য ধারণ করো সবর করো ধৈর্য হারা হইও না আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে রে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া এই সূরা যদি বান্দা এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করিলাই খোদার কসম আল্লাহ গায়েব করে বান্দার একটা উপায় করিয়া দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বুজুর্গের বান্দা দুনিয়ার জমিন তোমার সন্তানাদি জমিন রাতে মায় ঘুম লাগায় রাত 12টার সময় সন্তানাদি খান্দি খান্দি উঠেনি খান্দি উঠেনি মা কাকা আইছে এই সাসা না ও কাকা বুঝাইছে কাকা হইতো আমরা মনে করি এই সাসা নাই ও কাকা দেখে ভূমিকম্প দেওয়ায় বুঝাইছে আইয়া তারা কইব মুহূর্ত না তার বাদে তাও করছো ভিতরে করো মা মারিও না আমি দেখে আর উঠানো উঠিয়ে কারণ জিন্নাতুর রাসূল আছে রে আমার বুজুর্গ এর কারণে আমার মা বইন ও ভাইয়ানি রে জমিনের মধ্যে তোমার সন্তানারে জমিনে ঘুম লাগাইবাই ঘুম লাগানোর পরে তোমার বিবিয়ে অথবা আপনি জমিন বছর হালতে সাইরটা কুল ভরিও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এইভাবে সূরা কাফিরুন তিলাওয়াত করিও সূরা ইখলাস তিলাওয়াত করিও এরপরে দুইটা সূরা আছে যে দুটো সূরা হইলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিল নাফাসাতি ফিল
عقد ومن شر حاسد إذا حسد আরেকটা সূরার নাম হলো সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই সূরা তিলাওয়াত করিয়া সন্তানের খানার মধ্যে ফু দিয়ে ঘুম লাগাইও খোদার কসম ইরাই এই তাঙ্কিমনগর দ্বিতীয় খণ্ড এলাকার মধ্যে আর শয়তান আপনার রইত না ভোলা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এই সূরায় কোন আছে নি আছে আছে না তবে শর্ত হইল সূরা যে তিলাওয়াত করে ফু দিতা খেয়াল করা লাগবে দিনও হিসাব করিয়া ডেলা লইছলা এটা খালি আউরি মুল্লাকিত লাগবে না মরে যাইবে আউরি মুল্লাকিত লাগলে বাস কামাইব টান মারবো রান এড়াই ফেলাই দিব তার নাম হইল জিন্নাত না তার নাম হইল জিন্নাত আপনি জমিনে ঘুমাইবা সাইরা কল ফড়িয়া জমিনের মধ্যে এইভাবে হাতের মধ্যে ফু দিও সারা শরীরে এইভাবে মালিশ করিয়া ঘুমাই যাও খোদার কসম এই রাইটা পিছনে শয়তান তোমার ঘর বাই যাইতো না কোন রাস্তার তারে নয়টি লাগাই দিবা কও না সুবহানাল্লাহ এই সময় সাইরা কোন ফলার সময় আছে দজনে মাইর কথা কোন কুলিয়া কুলু আল্লাহ ফালাকে বিন্নাসের সময় নেই কারণ বাপ খাইয়া নুলা উড়ে কইয়া আর দুইয়া দোয়া খাবার লগনা আইয়া মোবাইল ধরছ এই তুলা বাদে বুঝা এ রে কোথানি তোমার বিচার সারা দিন একবার মোবাইল হাতে লইছি না সবাই মুড়ি কাটাই এই দরবারে কোন খেয়ে মাঙ্গাইতো কোন কুলিয়া সময় নেই এর ঘরে মা বইনা ফল ও মা বইনা ফল এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তেলাওয়াত করিয়া যাও যাই হোক আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় যারা জমিনের শিক্ষা অর্জন করে নিলে এই দুই গুরু মানুষ হইলা জমিন ওয়ালা সুবহানাল্লাহ এত নিয়ারো বালা মানুষ হইলা যারা কোরআন শরীফ শিক্ষা দেবার সুব্যবস্থা করিয়া দেয় এরা তো নেকেরা হইলার বলা না সুবহানাল্লাহ আপনি মারা যাই ভাই আমি মারা যাইব কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মানে বাইরে ভাই কোন মানুষরে নেকি দিয়া সাহায্য করা সম্ভব হইতো না সম্ভব হইব না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় কাল কিয়ামতের ময়দানে তিন গুরু মানুষে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা নাম্বার 1 হইল আল্লাহ দিয়া যত নবী হলাছে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী ফরমায় সুম্মা শুহাদা যারা জমিন দ্বীন ইসলামের জন্য মারা যায় দুনিয়ার জমিন থেকে বিদায় নেই কাল কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করিয়া যাইবা এরপরে আমার নবী ফরমায় সুম্মাল উলামা হক্কানি উলামায়ে কেরাম যারা আছে হক্কানি উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে লিয়া যাইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ একজন হাফেজ সাহেব একজন আলেম সাহেব তান খানদানের 10 মানুষরে সুপারিশ করিয়ার জন্য তুলিয়া যাইতে পারবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাবা হলবাই নগর এই জমিনের মধ্যে একজন ছেলেরে একজন বাইরে তুমি নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াইলাও যদি হাফেজ সাহেব বানাইলাও ও বাবা তোমার মতন সম্মানী জমিন কোনো মানো নাই আপনি জমিন তুলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ আপনার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ হাফেজ সাহেবের বাবারে আল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ
আই যারা সাইজন হাবিজ সাহেব বলে পাগড়ি হইছে এরা বাপ বলিনো আছে তাহলে আত্মা তোলা মারো না এক দুইজন দেখি যাই মাশাআল্লাহ এই তো আজ গুয়ামরিয়ানি দিয়া রাখতরা না কারণ গরম গিয়া হলো দর্শনে লাইন হয়ে গেছে আল্লাহ কবুল করতে হল আল্লাহ আমিন আল্লাহ ভাইয়ের মাথরা হ্যাঁ আমার বুজুর্গগণ হাবিজ সাহেব আমি মা দুনিয়া লইয়া দুনিয়ার জমিনও আই তাঙ্কিম নগর দ্বিতীয় খণ্ড এলাকার মধ্যে মানুষের মুখের মধ্যে মুস্কি আসিয়াছে আছে নানি কারণ আমরা লঙ্গর শামুকাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা তাই পাগড়ি দেবইল এলাকার মা বইন কলকুট আমাদের মধুর সঙ্গে হাফিজ সাহেব বলে মেহনত করিয়া সাইজন হাফিজ সাহেবের মাথার পাগড়ি দিছে সারা জমিন খুশ হইছে আমার হাফিজ বেটারে দাঁড়ো যাও জিজ্ঞাসা করো যদিও তাই নিন লড়িত্রানা কিন্তু ভিতরে দুঃখ লাগে রে বাবা জমিন নাই বাবা জমিন নাই দুঃখ লাগে আমি ডিসেম্বর মাসও এক প্রোগ্রাম হল মাদ্রাসার প্রোগ্রামও গেলাম যাওয়ার পরে আমি শিয়ারবাদ 8-9 জন হাফিজ সাহেবরে এইভাবে পাগড়ি দেন ও সাইডে আমার আসলাম আমি দেখলাম পাগড়ি দেব হইলো আমরা বাটিয়ে দিলাম এরপরে আমার আলোচনার সময় টান টান যখন পাগড়ি মাথায় বাঁধই মাথার মধ্যে নবীর সুন্নত পাগড়ি দিছ সমস্ত হাফিজ সাহেবরা মুখ মুস্কুরানি আসি সারা মন দুর্বলতা নাই সারা জমিন খুশি বালন ভদ্রা কিন্তু দেখালাম রে একজন হাফিজ সাহেব আসলা যে হাফিজ সাহেবের চক্ষু ভাই টলটলাইয়া জল বাইর হয় আমি দেখিয়া সারা মুখে হে কিতা হতরা মানুষে ফটো তুলি করা ভিডিও হতরা একজন হাফিজ সাহেব মিডিয়া আসলা আমি ভালোভাবে চাইলাম এই হাফিজ সাহেবের মাথার মধ্যে হুজুর রাখলে আমি নিজেও জমিন পাগড়ি ভিন্দাই দিলাম রে সারা হাফিজ সাহেবের জমিন খুশি বড় একদম হাফিজ সাহেবের মনটা বড় দুর্বল কারণটা কিটা আমি হলে হলে ডাক দিয়ে দারোয়ানিয়া কইলাম ও হাফিজ সাহেব আজ তো মানুষের সামনে আপনার মাথার মধ্যে পাগড়ি দেবইল জমিন কোন কারণে খান্দ একটা খান্দন আছে দুঃখের খান্দন আর একটা খান্দন আছে সুখের খান্দন নাই ওই সময় আমি কইলাম আপনার ভাই যারা বন্ধু বান্ধব যারা সারা জমিন খুশি কতরা রে মানুষের ভাই সাইতরা মা কতরা একটা বার তোমার মুখ কেন আমি গুয়ামরিয়ানিটা দেখলাম হাফিজ সাহেব জানাইলা আমি আর আমার জমিন খুশি নাই আমার কারণ হইল আমার খলিজার মধ্যে দাউ দাউ করে জমিন আগুন জ্বলে জিজ্ঞাসা করলাম কোন কারণে বলে আমার ডাইনে বামে যারা সই সারার বাবা ঘোড়াইয়া সামনে বইছে কিন্তু আমার খোলার মধ্যে দুলে আই আমার বাবা জমিন নাই আমার বাবাই মাদ্রাসাতে ওরে ভর্তি করাইয়া কয়েকদিন পরে আমার বাবা দুনিয়া তুলে বিদায় দিছে আমার বাবা জমিন নাই আমার বাবা যদি রইতা আমার বাবাই দেখলাম আমার বাবার জন্য জমিন দোয়া করিও আমি তবে জমিন খান্দ আমি কইলাম হাফিজ সাহেব জমিন খান্দিও না সবর করিলাম দোয়া করো তোমার বাবারে আল্লাহ দরজা বাড়াই দিবা আই ভাগলি ভাইছো মুদরসা তুমি রাইতে নাই খাই সকালে যাইও তোমার বাবার খবর দাঁড়ো গিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করিও রে বাবা আই আমার বাবা জমিনুল্লাহ খবর আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও আল্লাহ তোমার বাবারে মাফ করিয়া দিবা এর কারণে ভাই আনবে একজন ছেলের বাইরে যদি হাফিজে কোরআন বানাইলাও তোমার লাভ হইব ভাই মারা যাইবা বাইরে মাথার দ্বার হইয়া আল্লাহর কালাম কোরআন আপনার তিলাওয়াত করবা বাবা মা জমিন তুলে বাবা মারা যাবার পরে আওলাদ বাবার মাথার দ্বার হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করবা মা বাবার মরণের সময় সন্তান মা বাবার দ্বারা মাতার দ্বারা কলিমার তালকিন দিবা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমাইলেন আমার উম্মত যে উম্মতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যাইবাই, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই, ও ভাইয়া, ও বাবা, আপনি যদিও জমিন তলে মারা যাও, একজন ছেলের যদি আমি সব বলে যাও মারা যাও, তোমার সাথে বলিয়ে জমিল আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সওয়াবের মুসা তুমি বাবার খবর তুমি বাইর খবর পৌঁছাই দিবা। এটা যায়নি খবর সওয়াব। আমার বুজুর্গ আল্লাহর মকবুল একজন ওলি, নামটা আমার স্মরণ চলে গেছে গিয়া, কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর ওলি একদিন রাত্রে ঘুমাইছেন। বলি আল্লাহ বল বেশি সময় ঘুমাইল না। আল্লাহর মকবুল ওলি দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করিয়া জিকির আজকার করিয়া বিছনার মধ্যে সামান্য আরাম করে। ও সময় খাবে দেখো কিয়ামতের লেখা হয়ে গেছে, খাবে দেখো কবর ফাটি যায়, সমস্ত কবরস্থানে ফাটি যাইছে রে। আর মুর্দা হল বাড়াইছে সারার হাতের মধ্যে খন্তির মতন জিনিস, আর খালি মালটা নিত্রা। আল্লাহর ওলি ফরমায় আমি দেখলাম আল্লাহর একজন বন্ধু একটা গাছের নিচে বই রইছে। আমি দারোগা জিজ্ঞাসা করলাম, ও ভাই সারা মুর্দায় দেখি খালি মালটা নিত্রা, কোন জিনিস আমারে কইলাও? বলে ও আল্লাহর ওলি এই যে মাল দেখায় রাস্তা হয় মানুষ হাঁটিয়া যাবার সময় যে জিয়ারত করিয়া দোয়া করিয়া সব পৌঁছাই দিছিলা, এই সব সমস্ত মুর্দায় টানিয়া দেওয়াইছিলা। আল্লাহর ওলি বড় হইল, ও ভাই আপনি দেখি সব জমারায় না, আপনি গাছের নিচে নীরবতা পালন করিয়া বসিয়া রইলাই, তোমার কি সওয়াবের কোনো প্রয়োজন নাই? আল্লাহর বান্দাই জানাইল, আল্লাহর ওলি আমার দরকার লাগে না, কারণ আমি জমিনের মধ্যে এমন একটা জিনিস আমি জমিনে তৈয়াইছি, প্রতিদিন আল্লাহ আমার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফরমায়, ও ভাই দুনিয়ার জমিন কি জিনিস তুমি তৈয়াইছো? বলে ও আল্লাহর ওলি আমি জমিনের মধ্যে আমার একজন ছেলেরে কোরআন শরীফের হাফিজ বানাইয়া দুনিয়া থেকে তুই মারা গেলাম। আমার জাদুমণিয়ে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে। আমি যে ঘোড়া করলাম এর মাঝে যে সব দিব আমার বাবার খবর পৌঁছাই দিও। ও আল্লাহর ওলি আল্লাহ লোকে লোকে আমার খবর পৌঁছাই দিন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জানাইল, ভাই আপনার ছেলে কি করে? বলে ও আল্লাহর ওলি আমার ছেলে মতিনগর বাজারও একটা মিষ্টির দোকান আছে, এখানে কিন্তু মতিনগর বাজার নাই। উদাহরণ দেখাইবার জন্য কইয়া আল্লাহর বান্দায় জানাইল, আল্লাহর ওলি আমার ছেলে বাজারের মধ্যে মিষ্টির দোকান দেয়, আমার ছেলে ম্যানেজার, আমার ছেলে মিষ্টির দোকানের মালিক, আমার ছেলে কেশব আর অনবরত আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করে। সমস্ত দিন আমার জাদুয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শেষ সময় দোয়া করিয়া ফরমায় যে আয় আল্লাহ আমি যে কোরআন শরীফ তিলাওয়াত করলাম এর মধ্যে যা সব দিবাই দয়া করে আমার বাবার খবর পৌঁছাই দিও। ও আল্লাহর ওলি আল্লাহ লগে লগে আমার খবর পৌঁছাই দে। আল্লাহর ওলি জাগ্রত হইছ, পরের দিন ফজরের নামাজ পড়িছ, চিন্তা করে গেলারে কি জিনিস দেখলাম। মতিনগর বাজার হইছ, আমার পরে দেখুন একটা মিষ্টির দোকান, আর মিষ্টির দোকানও কেশর মধ্যে তো সুন্দর একজন যুবক আপনার বসিয়া রয়েছে, খারবার চলে বন্ধায় কেশব পয়সা লেনদেন করে। আল্লাহর ওলি দেখো আল্লাহর বন্ধার দুয়ারটা টুটে খালি আল্লাহর ওলি বলবাইল, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হইল তা। বলে তোমার বাড়ি কেন? বলে আমার বাড়ি হইল অমুক জায়গায়। বলে তোমার বাবা জমিন আসলে? বলে জি না আমার বাবা জমিন নাই। ও সময় জানাইলা, বাবা রে তুমি এখন জমিন মিষ্টির কারবার করিয়া দাঁড়ায়, আমি
টেকিয়া তোমার জমানে দিক দুটা টুটে খালি লড়ছড় করার কারণ কি আল্লাহর বন্দায় জানাইলা আল্লাহর বলি আমার বাবায় জমিল বড় কষ্ট করি আবার করিয়া দুনিয়া তুলে বিদায় আমার বাবায় বড় কষ্ট করিয়া আমার কোরআন শরীফের হাফেজ বানাইয়া দুনিয়ার জন্য বিদায় নিশ্চয় আমি আমার বাবার কোনো খেদমতের সময় সুযোগটা পাইছি না এখন আমি একটা কাম করি প্রতিদিন সকালে যখন আমি দোকান আমি কেশবার করে দুনিয়াদারি কথাবার্তা করি না আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করি বিকাল পর্যন্ত তিলাওয়াত করি রাত ঘুমাইবার আগ পর্যন্ত তিলাওয়াত করি আর আল্লাহর দরবারে দোয়া করি মাওলা তোমার নবীর উসিলায় এর সওয়াব নিয়া আমার বাবার কবর পৌঁছাই দিও আমি আমার বাবার কবর হাদিয়াতান হিসাবে সওয়াবটা পৌঁছাই দেই আল্লাহর ওলি দেখলা আমার খাবো ঠিক আছে খাবার তাবিরও ঠিক আছে কয়েকদিন অতিবাহিত হইল কয়েকদিন পরে আবার আল্লাহর ওলি যখন ঘুমাইছ আবার স্বপ্নে দেখো আবার কবর ফাটিছে মুর্দা ফল বাইর হয়ে গেছে সারায় মাল জমাইতরা কোদাল দিয়া খন্তি দিয়া মাল আপনার জমায় যে বন্দারে গাছের নিচে বুয়া দেখলা এই বন্দারের দেখো কোদাল লইয়া মালটা আল্লাহ নিয়ে যাবে না ও ভাই তুমি আগে মাল জমাইলাই না এখন কোন কারণে জমাও বলে ও আল্লাহর ওলি আমার দুর্ভাগ্য আমার ডেইলি দিন আমার যে ছেলে আমারে হাদিয়াতুন সওয়াব আমার পৌঁছাই দিতা আইজ কয়েক দিন আগে আমার জাদু বলি দুনিয়া তুলে মারা গেছে আমার জাদু মরিয়েছে এর কারণে আমার জাদু জেলার রুটিন মোতাবেক সবটা পৌঁছাইতা ইলা সব পৌঁছার আমার জমিন কেউ নাই এটা আমি জমাইয়ার ও ভাই মানু হাটিয়া যাওয়ার সময় পরদেশী মানু এলাকার মানু হাটিয়া যাওয়ার সময় মানুষে যে দোয়া করিয়া যে সব পৌঁছাই দিছিলা কথা আমরা সারা জমাইয়া এখন আমার জমানি লাগে রে আমার জাদু জমিনও নাই আমার সব দিবার মতন কোন জমিন মানু নাই আল্লাহর ওলি জাগ্রত হইছ পরের দিন ঘুমতনে উঠিয়া মতিনগর বাজারও যায় মিষ্টির দোকানে গিয়া দাঁড়াইছে বহু সময় দাঁড়াইলা রে সুন্দর যুবকর কোন লোকে শুনবিলে না আল্লাহর দিয়ে বলবাইলো বাবা তোমাদেরকে শুনবো যে সুন্দর জোয়ান বসিয়া রইতা এই জোয়ান খানো বাড়ির না অন্যদিকে বলে ও আল্লাহর ওলি এই দুর্ভাগ্যর হইও না আই কয়েকদিন আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিছয় এই দুনিয়ার জমিন আর আল্লাহর বান্দা নাই এর কারণে ভাইয়েন্ডে যদি আলিম বানাইলাও আমি সব সন্তানকে যদি জমিন বানাইলাও মা বাবার কবরের দ্বারও যাওয়া লাগতো না আমেরিকার জমিন তলে তোমার জাদুয়ে আল্লাহর কালাম কোরআন পড়িয়া দোয়া করো আল্লাহ আমার মার কবর সব পৌঁছাই দে আমার বাবার কবর আল্লাহর যাতে লগে লগে মা বাবার কবর সব পৌঁছাইবা যে করো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায় কোরআন শরীফের একটা সূরা যে সূরার নাম হলো সূরা আল বাকারা আল ফাজাইলের মধ্যে একটা ঘটনা তাফসীরে জালালাইনের মধ্যে আছে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী এর নাম হলো হযরতে উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসাইদ বিন হুযায়র প্রতিদিন জমিন আল্লাহর কালাম কোরআন জমিন তিলাওয়াত করিয়া যাইতা আরেকদিনের ঘটনা হইল হযরতে উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে এশার নামাজ পড়িয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত আরম্ভ করছে ওই সময় দেখা যায় আনর মোর কিনারো একটা জায়গার মধ্যে তান একজন আওলাদ ঘুমন্ত অবস্থায় আর কিনারের মধ্যে গুলা বান্দা আছে হযরতে উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত আরম্ভ করে সামান্য পরে দেখা যায় হযরতে উসাইদ বিন হুযায়রের ঘর এমন আলো আইল রে সারা ঘর ফর্স হয়ে গেছে হযরতে উসাইদ বিন হুযায়র দেখলা আকাশ তলে কয়েকটা নক্ষত্র হযরত উসাইদ বিন হুযায়রের ঘরের দিকে আয় যত মধুর সুরে তিলাওয়াত করে হযরতে উসাইদ বিন হুযায়রের ঘরের দিকে রওনা দেয়
এদিকে ঘোড়ায় লাফালাফি ফালাফালি করে। হযরতে উসাইদ বিন হুযাইরের মনে হইল, আরে যদি আমার ঘোড়ায় রশি ছিঁড়িলায়, নিকটে আমার জাদুমণি ঘুমন্ত অবস্থায় আমার জাদুমণির ঘোড়ায় মারি লইব। হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদুল মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করিলেন। যখন বন্ধ করে ওই সময় দেখা যায় উসাইদ বিন হুযাইরের ঘোড়ায় লাফালাফি ফালাফালি বন্ধ করিলেন। এই যে নক্ষত্র যেগুলা আবার আকাশের দিকে উঠে যায়। হযরত উসাইদ বিন হুযাইরের মনে মানে না, আবার আল্লাহর কালাম কোরআন শরীফ এইভাবে বার করিয়া মধুর সুরে তিলাওয়াত আরম্ভ করে। ওই সময় দেখা যায় এই নক্ষত্রগুলা আবার আকাশ তলে নামে উসাইদ বিন হুযাইরের ঘরের দিকে রওনা দেয়। এদিকে ঘোড়ায় লাফালাফি ফালাফালি করে। হযরতে উসাইদ বিন হুযাইরের মনে হইল, যদি আমার ঘোড়ায় রশি জমিনও ছিঁড়িলায়, আমার খলিদার টুমা জাদুমণি আমার ঘোড়ায় মারি লইব। আওলাদের মায়ার কারণে, জাদুর মায়ার কারণে হযরতে উসাইদ বিন হুযাইরে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করিলেছে। যখন বন্ধ করিলাই ওই সময় দেখা যায় ঘোড়ায় লাফালাফি ফালাফালি বন্ধ করে লইল। এই নক্ষত্রগুলা আকাশের দিকে উঠিয়া যায়। আর হযরতে উসাইদ বিন হুযাইরে বড় চিন্তা করলা, তিলাওয়াত করলা না। যখন ফজর আযান হইল মসজিদে নববীর মধ্যে রওনা দেন। হযরতে উসাইদ বিন হুযাইর ফজরের নামাজ পড়ে আল্লাহর হাবিবের খিদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসাইদ বিন হুযাইরের একটা ঘটনা আপনি শুনাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো, উসাইদ তোমার কোন ঘটনা, কি ঘটনা আমারে কইলাও? হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা বর্ণনা করেন। সমস্ত ঘটনা বর্ণনা করেন। আল্লাহর হাবিবে ফরমায়, ও উসাইদ তুমি তোমার জীবনের মাঝে এমন একটা ভুল করলাই রে উসাইদ। ও উসাইদ, এটা আকাশের কোনো নক্ষত্র নাই রে, আল্লাহর রহমতের ফেরেশতা। তোমার তিলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর অর্ডার লইয়া রওনা দিছো তোমার লগে মুলাকাত করার জন্য। এ উসাইদ বিন হুযাইর, তোমার আওলাদের মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করলাই, আল্লাহর রহমতের ফেরেশতা চলিয়া যায়। ও উসাইদ, যদি তুমি আওলাদের ভাই চাইতাই না, আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত করিয়া যাইতাই, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরবাইয়া তুমি উসাইদ বিন হুযাইরের লগে মুলাকাত করলে। সুবহানাল্লাহ। ওতনে দলিল হইল যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি মুলাকাত করিয়া দেখাই, তাহলে বান্দায় জমিন কি করতে হয়? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল বান্দায় করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোন জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গণ, নেক আমলের মাঝে একটা আমল হইল রে, দুনিয়ার জমিন আমরা জমিনের মধ্যে আমরা নামাজ পড়িতাম না। আল্লাহর হাবিব ফরমায়, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, সামান্য গভীর মনোযোগ হায়াতুল কুলুব কিতাবের মধ্যে আনয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের জমানায় যত মানুষ মারা যাইতা,
আল্লাহর হাবিবের জানাজার জন্য প্রস্তুতি লইতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একজন মানুষ দুনিয়া থেকে মারা গেছে, বিদায় নিছে, আল্লাহর বান্দার জানাজার নামাজ আরম্ভ হইতো। এমন সময় দেখা যায় আল্লাহর বান্দার কাফনের ভিতরে কি জিনিস লড়ে। ও আইজ আমি দেখছি কিতাব ভাই, যে জানাজার নামাজ আরম্ভ হইছে ওই সময় আল্লাহর বান্দার কাফনের ভিতরে কি জিনিস খালি লড়াছড়া হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার কাফন সামান্য কাফন সরাইছে, সরানির পরে দেখা যায় আল্লাহর বান্দার গলা ফেসিয়া আপনার সাপে বেরি দিলাইছে, সাপে রক্ত চুষিয়া খায়, গোশত আপনার খায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য দূর গেছে হাতিয়ার আনার জন্য, অস্ত্র আনার জন্য, সাপরে মারার জন্য। যখন নিকটে আইছে আল্লাহর হুকুম হইছে সাপর জবান খুলিয়া যায়। সাপে জানাইলো, হে আবু বকর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাপর জবান খুলিয়া যায়। সাপে জানাইলো, হে আবু বকর, কোন কারণে আপনি হাতিয়ার লইয়া দাঁড়াইলাই? আমি তো জমিনে কোনো দোষী নাই রে, আমি নির্দোষী সাপ, কোন কারণে আমারে জমিনে হত্যা করতাই? সাপর আবার শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক আপনার তাজ্জুব লাগি যায়। ওই সময় সাপে জানাইলো, ও আবু বকর, আমার মন উঠে আমি আল্লাহর বান্দার গলা ফেসেছি না রে। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে অর্ডার করিয়া দিছে, আল্লাহর বান্দার গলা বেড়ে দিয়া বান্দার রক্ত চুষিয়া খাইতাম, মাংস খাইতাম, গোশত খাইতাম, কিয়ামতের আগ পর্যন্ত এই বান্দারে আমি ওলা আযাব দিতাম। হযরত আবু বকর ফরমাইলো, সাপ এই বান্দার গলা বেরিয়ে ধরলাই, বান্দার জমিন কোন ভুল করলো আর কোন গুনার কারণে বান্দারে কষ্ট দেয়া দেরায়? সাপর জবান খুলিল, সাপে জানাইলো, আবু বকর, মাত্র 3টা কারণে আমি আল্লাহর বান্দার গলার মধ্যে কামড়াইতেছি। নাম্বার 1 হইল বান্দায় জমিন নামাজ পড়িছিল না, নামাজ আপনার ত্যাগ করে লইছে, বান্দায় জীবনের মাঝে নামাজ পড়িছিল না। 2 নম্বর হইল বান্দায় জমিনের মধ্যে মালের যাকাত আদায় করছিল না, মালের যাকাত দিছিল না, বান্দার মাল জমিনে বান্দার জন্য হারাম হয়ে গেছে। আর 3 নম্বর হইল বান্দায় জমিন উলামায়ে কেরামের ভালো কথা জমিন শুনছিল না। এই ভালো কথা না শোনার কারণে, 3টা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে আল্লাহ তার জন্য নির্ধারিত করিয়া রাখছে, কিয়ামতের আগ পর্যন্ত এই বান্দারে আমি ওলা জুলুম অত্যাচার করব। এর জন্য আমার বুজুর্গগণ, ও জওয়ান ভাইয়েন বাবা হল, জমিনের মধ্যে জামাতে নামাজ পড়ার চেষ্টা করতাম, আল্লাহর গোলামি করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। খার খার মা বাবা আসবেন, খান খোলা মারো চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আওলাদের উপর মা বাবা নারাজ হইয়া বিদায় নেয়, মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিব ফরমান, হে যুবক, তোমার মা বাবারে রাজি করার একটা উপায় আছে রে। তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, আল্লাহ তোমার মা বাবা রোটা আল্লাহ জমিনে খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আইসুর হাফিজ সাহেব হলে আমার বিশ্বাস যেন যাইবারে মরার আগ পর্যন্ত এলাকার জন্য দোয়া করবা, করবা না? দোয়া করবা, লাভ হইব। এই মাদ্রাসা যদি জমিনে থাকে লাভ হইব। এই মাদ্রাসা তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যাইবা, যদি রাস্তার কিনারে কোনো কবরস্থান থাকে রে আর মধ্যখান যদি আযাবের মধ্যে লিপ্ত থাকে, এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ বান্দা বান্দির কবর আযাব আল্লাহ হালকা করিলেন। সুবহানাল্লাহ। অনেকের মা জমিন আছে, অনেকের মা নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা নাই। একজন ভাই দেখি রে হাত কান তুলে মারো রে ভাই, যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করব
আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর মকবুল ওয়ালির নামে হযরত লঙ্গর শাহ মুকাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য 1000 টাকা একজন ভাইয়ে দেও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই উঠাউঠি করিও না নাম কিতা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জব্বির হোসেন ভাই 1000 টাকা করে কবর ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দেও মা বাবা